একটা দল আছে এই তাবলীগ জামাতকেও দেখতে পারে না। তারা যে দিনের কাজ করতেছে এটা তাদের ভালো লাগে না। যে তাদের নামের আগে সুন্নি শব্দ লাগায়, যে সুন্নি আলেম, সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোই হুজুররাই এই তাবলীগ জামাতের বিরোধিতা করে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের জন্য মানুষ প্রকৃত ধর্মটা যেন না পায়। তাদের আজকে বেদাতের ভিতর তারা ঢুকে গেছে, তারা সহি আকীদার ভিতরে নাই। তারা তাবলীগ জামাত আসলে, মসজিদে আসলে তারা কি করে, তাদের গাড়ি গোছগা ড্যাগ দেশকে সব বাইরে ফেলে দেয়। অনেক জায়গায় তাদের উপর নির্যাতন করে, মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। এরা নবীর উত্তরসূরি না, এরা হলো কি ফেরাউনের উত্তরসূরি। নবীর উত্তরসূরি কখনো মানুষের গায়ে আঘাত করতে পারে না। তারা আজকে এই নবীওয়ালা কাজকে তারা তো মাঠে ময়দানে শুধু চিল্লায় যে তাবলীগ জামাত বালানা, তাবলীগ জামাত বালানা, অন্যের গীবত করে। অথচ এরা যে নষ্ট, এরা যে বেদাতি, এরা যে বন্ধ, এই কথা তারা বলে না। আজকে মানুষের কাছে গিয়ে তাবলীগ জামাত বলে নামাজের দিকে আসো, এটা তাদের ভালো লাগে না। এরা শুধু মাঠে ময়দানে শুধু গীবত করে। তো এর জন্য যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলবে যে তোমার কাছে কি দিনের দাওয়াত যায় নাই, তখন কিন্তু আমরা না বলতে পারবো না। তো তাবলীগ যারা আজকে বন্ধ করতে যায় তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে যায় সারা বাংলাদেশে এই তাবলীগের কাজ চলবে ইনশাআল্লাহ। চলছে তাবলীগ, চলবে তাবলীগ, চলছে তাবলীগ, চলবে তাবলীগ। আবার কালোয়ার অন্ধকারে নিবু নিবু দিনের প্রদীপ। আবার কালোয়ার অন্ধকারে নিবু নিবু দিনের প্রদীপ। হকের দ্বারা দাঁড়ে দাঁড়ে পুষিয়ে দিল তাবলীগ। তাবলীগ তাবলীগ চলবে তাবলীগ, তাবলীগ 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 চলছে তাবলীগ। যারা নাকি এই তাবলীগকে বন্ধ করে দিতে চায় তারা এক সময় বন্ধ হয়ে যাবে, তারা এক সময় ধ্বংস হয়ে যাবে। নবীওয়ালা কাজকে কেউ বন্ধ করে রাখতে পারে না। তারা দিনের পরে দিন তারা এই এশিয়া মহাদেশের ভিতরে তারা বিভিন্ন দেশে এই দাওয়াতের কার্যক্রম চালিয়ে যাইতেছে। তো যেই কথাটা বলতেছিলাম, যারা আজকে নাফরমানি করে কাল কিয়ামতের দিন কিন্তু ধরবে যে তোমার কাছে কি ওলিয়া উলিয়া যায় নাই, আলেম উলামা যায় নাই, তখন কিন্তু বলতে পারবা না, তখন ঠিকই কিন্তু ধরা খেয়ে যাবে। এর জন্য আমাদের যে আজকে হুজুররা বলে আজকে জাহান্নামের কথা বলে আমরা বিশ্বাস করি না। আমরা বলি, আমরা মনে করি যে হুজুররা এগুলা বলবেই, তো এগুলাকে আমরা সহজে বিশ্বাস করতে চাই না। কিন্তু এই সবগুলাই কিন্তু কোরআনের কথা, সবগুলাই কি হাদিসের কথা। হাসরের মাঠ এরকম হবে, তখন যখন হাসরের মাঠ কায়েম হবে তখন এই সূর্য থাকবে আধা হাত উপরে, এক হাত অথবা আধা হাত উপরে। তখন এই সূর্যের তাপে এই মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে এবং জিহ্বাটা নাভি পর্যন্ত নেমে আসবে। এত কঠিন এক অবস্থা হবে। ওই দিন জাহান্নাম আল্লাহকে ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে বানাইছো, ওগো আল্লাহ, তুমি আমার খাবার দাও, তোমার নাফরমান বান্দাদেরকে আমার ভিতরে দিয়া দাও। জাহান্নাম হাসরের মাঠে বলবে, আল্লাহর কাছে তাগিদ করবে, ওগো আল্লাহ, তোমার নাফরমান বান্দাদেরকে আমার বুকে দিয়া দাও। আল্লাহ বলবেন, হে জাহান্নামের ফেরেশতা, হে জাহান্নাম, তুমি ধৈর্য ধারণ করো। বিচার শেষ হওয়ার পরে